বন্ধুরা, এখন বাজে 5:50 ভোরবেলা, সোমবার। আর আমি আজকে একটু ফেসবুকে এসেছিলাম, ফেসবুক পেজে আছি আর কি। আমার যে ফেসবুক পেজ আছে, হ্যাঁ, তো এবার ব্যাপার হচ্ছে এখানে একটা দেখলাম, এরকম একটা পোস্ট দেখলাম। তাই পোস্টটা তার কমেন্টগুলো পড়ে বন্ধুরা এত হাসি পাচ্ছে। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি সাধারণতভাবে এরকম তো ভিডিও খুব একটা দেই না আর কি। হ্যাঁ, আমি সাধারণত অন্যরকম ভিডিওই ছাড়ি, কিন্তু সত্যি কথা বলতে এটা এটা একটু মিম রিভিউ টাইপের। হ্যাঁ, এটা তো মিম তো বলা যায় না। হ্যাঁ, এটা মিম রিভিউ টাইপের। তো এখানে ফেসবুক নিয়ে আর কি, ফেসবুকের যে পিকনিক হচ্ছে সেই পিকনিক নিয়ে আর কি একটা হচ্ছে। অনেকেই আছে এরকম ভিডিও অনেক জায়গায় দেয়, দেখি যে ফেসবুকের পোস্ট নিয়ে বিভিন্ন রোস্ট হচ্ছে বা মিম রিভিউ হচ্ছে, বা সেটা নিয়ে কেউ কিছু বলছে, সেটা নিয়ে এক্সপ্রেশন দিয়ে সেটা নিয়ে একটা রিয়াকশান ভিডিও তৈরি হচ্ছে। ঠিক আছে, তো ভাবলাম ইউটিউবের অনেক এরকম ভিডিও হয়, তো তাই ভাবলাম যে একটা রিয়াকশান ভিডিও তৈরি করি। আর এটা একটু আমাদের এলাকা সংক্রান্তই মনে হচ্ছে যেটা দেখে। তো এখানে বলছে যে পিকনিকের আয়োজন করেছি আমরা, তাই ফেসবুক বন্ধুদের নিয়ে আইটেম কিছু বাদ পড়লে বলো, আর যারা যাবে তাদের নামটা লিখিয়ে নাও। ফেসবুকের বন্ধুদের নিয়ে একটা পিকনিকের ব্যবস্থা করেছে। তো সেখানকার মেনুগুলো আমি বলছি, তারপরে কমেন্টে আসছি বন্ধুরা। কমেন্টটা পড়েই না আমি ভাবলাম ভিডিওটা করি। প্রথমে এ ধরনের তো অনেক ধরনেরই আসে ফেসবুকে, তো কমেন্টটা পড়ে এত ভোরবেলা গলার আর ভাঙেনি। তো কমেন্টটা পড়ে আর ভিডিও না বানিয়ে থাকতে পারছে না। আর ফেসবুকে কি একটা ব্যাপার হচ্ছে, যেটা দেখতে দেখতে চলে গেলে না সেটা খুঁজে পাওয়া যায় না। ইউটিউবে যেমন তার একটা রেকর্ড থাকে, যে ভিডিওটা দেখছিলাম হাত লেগে চলে গেলেও সেটা পরে আবার পাওয়া যায়। ফেসবুকে না এটা হয় না। আর এত ক্রিয়েশন বেড়ে গেছে, আর এত কম্পিটিশান, সবাই এখন ক্রিয়েট করছে, সবাই। যে চাকরি করছে তিনি যারা চাকরি করে তারাও করেন, আবার যারা আমাদের মতো বেকার তারা তো করছেন। সবাই এখন ইউটিউবে ভিডিও করছেন, ফেসবুকে করছেন। তাই কি খুঁজে পাওয়াটা না খুব মুশকিল হয়ে যায়। তো যাই হোক, এখানে বলছে প্রথমে সকাল 6টা 2 গ্লাস আখের রস। বাবা, আমি তো 1 গ্লাসই আখের রস একবারে শেষ করতে পারবো না। যাই না, সেটা অবশ্য যদি কাপের মতো হয়, একদম কাপের মতো যদি হয়, তাহলে ছোট চা খাবার কাপের মতো হলে হয়তো খেতে পারবো গ্লাসগুলো। এখন যেরকম দোকানে দেয় এরকম বড় গ্লাস হলে তো আমি 1 গ্লাসই খেতে পারবো না। সেখানে 2 গ্লাস আখের রস সকাল 6টার সময়। সকাল 6টা থেকে পিকনিক শুরু। আমি জানি না, এরকম কোথাও পিকনিক আজ অবধি যাইনি। কারণ আমাদের এখানে সব বাসে করে পিকনিক যে যাওয়া হয়, বাসে করে বা কখনো টোটোয় করে, হাঁটা পথেও গেছি, কিন্তু সকাল 6টায় পিকনিক কোথাও শুরু হয়নি। আপনাদের কোথাও শুরু হয়েছে কিনা বলবেন, হ্যাঁ জানাবেন। তো যাই হোক, সকাল 6টায় 2 গ্লাস আখের রস দিয়ে পিকনিক শুরু হচ্ছে। আচ্ছা, সকাল 6:20 দুধ চা প্লাস ক্রিম কেক। 2 গ্লাস আখের রসকেই পেট তো ঢাক হয়ে যাবে। তারপরে দুধ চা, তারপরে আবার ক্রিম কেক। ক্রিম কেকের সাথে দুধ চার কম্বিনেশানটা যা কী হবে! আমি একজন নিউট্রিশন নিয়ে পড়াশোনা করা মানুষ, কি বলবো আর। যাই হোক, সকাল 7টায় হচ্ছে লুচি, চিকেন কষা, ষাঁড় দিয়ে বাঁধাকপির ঘন্ট, তেঁতুল ও কুমড়োর চাটনি। আচ্ছা, এই কুমড়োর চাটনিটা কেউ খেয়েছেন? আমি কিন্তু জীবনে কুমড়োর চাটনি খাইনি। এটা কি মিষ্টি কুমড়ো চাটনি না চাল কুমড়োর চাটনি জানি না। আমি কোনোদিন কুমড়োর চাটনি খাইনি। তেঁতুল দিয়ে, যাই না, কেউ যদি খেয়ে থাকেন বলবেন। 2 পিস কমলাভোগ। আচ্ছা, এই সকাল 7টার সময়, এরকম 7টার সময় এত এই রিচ খাবার, জানি না বাবা, এটা কী ধরনের খাবার হলো। আচ্ছা, তারপরেই সকাল 9টা, এই লুচি, চিকেন এসব তো আমি একদিন খেলে আমার 2 দিন লাগবে এগুলো হজম হতে। সেখানে জাস্ট 2 ঘন্টা। আমার না মনে হয় এই অবধি পিকনিকটা একদিন মুলতুবি করে আবার পরের দিন সকাল 9টা থেকে পিকনিকটা শুরু করলে আমার মতো মানুষের শান্তি হতো।
না মানে সকাল সকাল এরকম লুচি চিকেন ছাড় দিয়ে বাঁধাকপির ঘন্ট, কমলাভোগ চাটনি আমি খেতাম না, খাই না কোথাও। এটা খেলে তো আমি তো সারাদিন না খেতেই পারবো না আর, সারাদিন খেতে পারবো না। সেখানে 2 ঘন্টা পরে যেটা হজম হতে, যেটা হজম হতে মিনিমাম 1 দিন সময় লাগবে, সেখানে মানে 2 ঘন্টা পরেই আবার সেদ্ধ ডিম, আবার 1 গ্লাস দুধ। কি অবস্থা! আচ্ছা, তারপরে দুপুর 12টার সময় একবারে খাবার দিয়ে দিচ্ছে। পিকনিকে তো দুপুর 2-3টের আগে কোথাও খেতে বসায় না। আচ্ছা, 12টার সময় খাবার দিচ্ছে ভাত, আলু ভাজা, ফুলকপি চিংড়ি, মাংস কষা। এটা আমেদি নাকি, মানে বুঝতে পারছি না। একটা কি ওই আদার মতো হয় আর কি, আমেদা হয়, আমেদা। আমেদাটাই কি আমেদি লিখেছে, হতে পারে। যাই হোক, আমাদের বাগানে ছিল আগে আমেদা গাছ। তো যাই হোক, এটা মনে হয় আমেদাটাই আমেদি লিখেছে, আমেদি। ও আমেদি বোধহয় কোনো মাছের নাম তাহলে। ও আচ্ছা, যাই হোক, আমেদি মাছ দিয়ে তেঁতুল টক। আচ্ছা, আমি এই মাছটা খাইনি কখনো, বলতে পারবো না। 2 পিস দানাদার, দানাদার আমি খাই না। আর কে কে আমার মতো দানাদার খান না একটু বলবেন, হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা, ফুলকপি দিয়ে চিংড়ি আমি খাই না। মাংস আমি বাইরে খাই না আলু দিয়ে পাতলা ঝোল না করলে। মাছ আমার পছন্দ না। তো যাই হোক, ভাত আর আলু ভাজাটাই তাহলে হবে আর কি, এই আর কি, দানাদার খাই না। আচ্ছা, দুপুর 12:30টায় আবার 1 গ্লাস দুধ। কি অবস্থা! পিকনিকে এত দুধ কোথায় খাওয়ায়, তো আমি কোনো দিন এরকম পিকনিক পাইনি। বিকেল 3টা, বিকেল 3টায় থাকছে আপেল, আনারস, পেয়ারা 1 প্লেট করে। বাপরে বাপ! মানে তো বিশাল বড়লোকি ব্যাপার মনে হচ্ছে। আচ্ছা, বিকেল 3, 3:30টের সময় আবার দুধ চা বিস্কুট। বিকেল 4:30 পাকা কলা, দুধ ও নলেন গুড় দিয়ে মুড়ি। আচ্ছা, সন্ধে 6টা মুড়ি, আলুর চপ, বোম ও ও আলুর ওই বোম চপ আর কি। আচ্ছা, বেগুনি পেঁয়াজি। আচ্ছা, সন্ধে 6টা 20-তে দুধের মালাই মারা চা, চিকেন পকোড়া। সন্ধে 7টা 30 মুখরোচক লোটে মাছের চপ, সঙ্গে টমেটো সস, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। রাত্রি 9টা ভাত, পরোটা, আলু ভাজা, মুরগির ছাঁটের কষা, আলু বেগুন পুঁই, মিটুলি দিয়ে, মূলো দিয়ে শুঁটকি মাছের ঝোল, পান্তুয়া 3 পিস। রাত্রি 9টা 20-তে আবার 1 গ্লাস গরম দুধ। রাত্রিবেলা দুধ খাওয়াটা একদম ভালো না। রাত্রিবেলা দই দুধ এগুলো খাওয়াটা একদম ভালো না। যারা মেডিকেলের স্টুডেন্ট বা যারা নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছেন, অবশ্যই তারা হয়তো জানেন এটা। যাই হোক, এবার কমেন্টটা দেখি। তো সাংঘাতিক একটা মেনু কার্ড দেখলাম। এবার দেখি এবার কমেন্টে কি বলা হয়েছে। কমেন্টে এখানে একজন ভদ্রলোক বলেছেন, প্রথমে সঙ্গে কয়েকটা অ্যাম্বুলেন্স রাখলে ভালো হয়। হ্যাঁ। আচ্ছা, এটা পিকনিক নাকি কোনো রাক্ষস রাজ্য ভ্রমণ? ঠিকই কথা, ঠিকই। এটা কি পিকনিক নাকি কোনো রাক্ষস রাজ্য, সত্যিকারের। আচ্ছা, মাঝে মাঝে দুধ খাওয়ানো হচ্ছে মানে চাঙ্গা হয়ে পরের লট গ্রহণের জন্য উর্বর মস্তিষ্কের মেনু দেখেই বোঝা যাচ্ছে। যদি মেরে কেটে 70-80 জন গলা দেয়, তাহলে পরের মরশুমে ওই বাগানের চাষ করা কপি দিয়ে ছেঁচকি আর লুচি খাওয়ার নিমন্ত্রণ আগাম জানিয়ে রাখছি, জয় মা। আচ্ছা, পিকনিকে গেলে তো আর দেখতে হবে না বাঁ হাতের জল শুকোতে। মানে এইসব খেয়ে কি সঙ্গে সঙ্গেই পটি শুরু হবে? যাই যাই হোক। আচ্ছা, তারপরে লেখা আছে, রাত হয়েছে হালকা হয়ে। কি হাসি পেয়ে গেছে! রাত হয়েছে হালকা হয়ে শুয়ে পড়ুন। এটা পিকনিক নয়, পরলৌকিক কাহিনী হয়ে যাবে। কি অবস্থা! আমার হাসি শুনে আমার বাড়ির পেটগুলো ডাকাডাকি করছে, মিষ্টি মাগুলো। আবার বলেছে, এতবার দুধ না খাইয়ে একটি দুগ্ধবতী গাভী খুঁটির সাথে বেঁধে রাখো। যা যার ইচ্ছে করবে বাধ্য। কি অবস্থা মাইরি! কি সুন্দর সব কমেন্ট! মানে এগুলো পড়লে না, মানে কি বলবো, মেন মেন যেটা ভিডিও বা সাবজেক্ট সেটা কি দেখবো, কমেন্ট যা হচ্ছে।
মানে সত্যি বলুন, এইগুলো দেখলে কি মনে হয় না কি এত সুন্দর বিষয়টা একটু শেয়ার করি। উহ, মানে আমার স্মরণীয় আর কি, এরকম আমি খুব কম দেখেছি, যে জন্য আর কি ভিডিও বানাচ্ছি। নাহলে আমি তো এই ধরনের রিয়াকশান ভিডিও একদম বানাই না, কিন্তু বানাচ্ছি ওই জন্য। আচ্ছা, একটা পুরো আমি আর পড়তে পারছি না, আমার হাসি শুনে লাভ বার্ডগুলো চিৎকার করছে, বদ্রি পাখিগুলো চেঁচাচ্ছে। একটা পুরো পাইট মেরে তার ককটেলগুলো ডাকছে আমার হাসি শুনে, লিস্ট বানিয়েছে বাবা। সব হাসির সিম্বল দেখুন, সবার হাসি পেয়েছে আমার মতো। একটা পুরো পাইট মেরে তারপর লিস্টি বানিয়েছেন বাবাজি। আচ্ছা, সবার আগে মেনু প্রস্তুতকারীর মেন্টাল চিকিৎসার দরকার, আর অনেক সাদা শাড়ি কিনে মেনুতে রাখা। এটা একটু বেশি হয়ে গেল মনে হয়। যাই হোক, এই জিনিসটা ডাইরেক্টলি। আচ্ছা, পিকনিকের খাওয়াটাই মনে হয় শেষ খাওয়া হবে। বলছি, পুরনো শত্রুতা আছে নাকি কারোর সাথে? মনের সুখে ঝাল মেটানোর ব্যবস্থা। আচ্ছা, মৌরি মিছরির জলটা বাদ কেন? ডক্টর আর অ্যাম্বুলেন্সের কথাটা বাদ পড়ে গেল। হসপিটালে জায়গা হবে তো সবার? প্লিজ কি একবার দেখে নিন। আর কিছু নেই? খাবার বাস এইটুকু? এত কম? কি এত কম খাবারে হবে না? আচ্ছা, পিকনিক থেকে রাজবাড়ি। আচ্ছা, রাজবাড়িটা কেন বলছে আমি বলে দিই। যে এলাকা থেকে বলা হচ্ছে, ওখানে একটা পুরনো রাজবাড়ি পরবর্তীকালে জেনারেল হসপিটাল পরিণত হয়েছে, সেই জন্য সেই হসপিটালটাই বলা হচ্ছে রাজবাড়ি। মানে এটা অন্য কিছু না, আমি বলে দিলাম, কারণ এই এলাকাটা আমি জানা পরিচিত, সেই জন্যই আমি বলছি। এখানে রাজবাড়ি ছিল, সেটার এখন রাজবাড়ি হসপিটাল হয়েছে আর কি, জেনারেল হসপিটাল, সেইটার কথা বলা হচ্ছে। আচ্ছা, খুব ভালো মেনু হয়েছে। আখের রসের জায়গায় খেজুরের রস হবে, আর জায়গাটা ফুলবাড়ির জায়গায় রাজবাড়ি হবে। আমি বসে খাবো না, পার্সেল নিয়ে আসবো আমার ফুল ফ্যামিলি। এক্স্যাক্টলি বন্ধুরা, এই কথাটা না এমন মনের কথা বলেছেন বন্ধুরা। আমি মাঝে মাঝে অনেক জায়গায় বিয়েবাড়িতে যাই, এত গন্ধ খাবারের, এমন না। তারপরে বিভিন্ন ফুচকা টুচকা থাকে, হ্যাঁ, মানে যেগুলো স্টার্টার থাকে, ওগুলো খেয়ে না আমি আর মেন কোর্স খেতে পারি না। তখন মনে হয় কি, যদি আমাকে একটু বিয়েবাড়ির খাবারটা একটু কেউ দিত, আমি পরের দিন একটুখানি ভালো করে আরাম করে খেতে পারতাম। এটা খুব মনে হয়, এইটা না একটা সিস্টেম বিয়েবাড়িতে হওয়া উচিত। আচ্ছা, আমার সাথে কে কে একমত বলুন তো? জানি যারা ওখানে বসে পেট পুড়ে খেতে পারবেন তারা হয়তো আমার সাথে একমত হবে না, কিন্তু আমার মতো কে আছেন যারা স্টার্টার খেয়ে বা গন্ধে বিয়েবাড়িতে বেশি করে খেতে পারে না? আর আমার তো গ্যাস্ট্রিকের একটু প্রবলেম আছে, আমি একবারে বসে খেতে পারি না। আমার একটু মাঝে মাঝে বসে খেলে ভালো হয় আর কি, মানে একটু সময় নেই, কিন্তু বিয়েবাড়িতে তো সময়ের একটা ব্যাপার থাকে, ওরমভাবে হয় না। তাই আমার মনে হয় কি, যে যেটা খেতে পারবে না তার সেটা পার্সেল করে বাড়িতে নিয়ে আসাটা খুব ভালো। সত্যি কথা, মানে এত খাবার খাওয়ায় না বিয়েবাড়িতেও, এত খাবার করে মানুষ, এত রকমের খাবার হয় যে মানে শুধু একটু করে একটা কামড় বসিয়ে একটু চাখলেও না, মানে মনে হয় পেট পুরো ভর্তি হয়ে গেছে। যাই হোক, এখানে আবার লিখেছে ব্যাস এতটুকুই। দেখি এটা কি রিপ্লে করেছে, দেখি। প্লিজ সাজেশান। আচ্ছা, উনি আরও মানে দেবেন। আচ্ছা, যাই হোক, এটা পরেরটা বললাম না। পেট গরম হয়েছে, মৌরি মেরেছে। জল, কি অবস্থা! কে খাবে? কে খাবে এটা? 70 খাবে? একেবারে শিবতলায় যাওয়ার টিকিট। কয়েকজন ডক্টর আর গোটা চারেক অ্যাম্বুলেন্স রেডি রাখলে হয় না? আচ্ছা, এত কম আইটেম, মনে হয় কি পান্তা, মনে হয় পান্তা আর টক দই অচুত হয়ে গেল। আচ্ছা, ও পানের কথাটা, হ্যাঁ পানের কথাটা তো সত্যি, পান থাকলে হজমের গুলিটা বাদ গেছে। মানুষ মারার ব্যবস্থা। ম- আচ্ছা, এটা বলবো না। আছি তো নিশ্চয়ই, বাট হসপিটালের বেডটা তো বুকিং হয়নি, প্লিজ ওটা বুক করে দেবেন।
যে বা যারা খাবে তারা ডেথ সার্টিফিকেট লেখার জন্য একটা ডাক্তারও রাখবে। খাওয়ার জন্য আগে লোক খুঁজে পাই, নতুবা শুধু পেট ভরা পাই যদি তাই ভেবে যাবে। আচ্ছা, ও নতুবা শুধু পেট যদি ভাড়া পাই, সরি ভরা বলে দিয়েছি, তাহলে ভেবে দেখা যাবে। আচ্ছা, শেষে একটা সব কি অবস্থা, সব গাড়ি ব্যবস্থা করবেন। এটা বেশ। রক্ষে করো রঘুবীর, আমি নেই। এটা বীরভূম মিন্স পোস্ট করেছিল। তুমি পোস্টটা কেন কপি করলে লাইক পাওয়ার জন্য? ও আচ্ছা, এটা এটা এখানকার অরিজিনাল পোস্ট না বলছে। যাই হোক, এত খাবার তো আমার 3 দিনের খোরাক, ঠিকই তো। আমিও তো এরকম চাই, বিয়েবাড়িতেও তাই করে। বিয়েবাড়িতেও একটা মানুষের জন্য এত খাবার থাকে, অন্তত আমার মনে হয় সেই খাবার দিয়ে আমারও 2 দিন হয়ে যাবে যদি নিয়ে আসতে পারতাম। নিয়ে আসতে পারা যায় না, সেটাই প্রবলেম। সবচেয়ে বড় কথা, চেনা জানারাও কেউ বলে না। বিয়েবাড়িতে তো চেনা জানা লোকেরাই নেমন্তন্ন করে। তারা তো একটু মানবিক হবেন, বলবেন যে যেটা খেতে পারবো না বাড়ি নিয়ে চলে যাই। যাই হোক, আর কি বলবো। যে মেনুটি করেছেন তার মানসিক চিকিৎসার দরকার। এটা পিকনিক হবে নাকি মানুষ মারার আয়োজন? 4-5 গ্লাস তো দুধ এই হয়ে গেল, ঠিকই তো। 1 গ্লাস দুধ, যেটা পিকনিকে দেয়নি, কোনোদিন দেবেও না। বেস্ট মেনু। 1 গ্লাস দুধ, ঠিকই তো, কোনো পিকনিকে এত দুধ দেয়? আচ্ছা, জীবনের শেষ খাওয়া, 1 বোতল গঙ্গা জল আর একটা গোটা তুলসী নিয়ে যাব। শেষকালে ওটাই দিতে হবে। এই যে এই কথাটা আসল কথা। এ নিয়ে আবার বলেছেন খাবার আইটেম বাড়াতে হবে। সকাল 7টায় যারা লুচি, চিকেন কষা, বাঁধাকপির ঘন্ট, তেঁতুল কুমড়ো চাটনি খায়, তারাই পারবে এই পিকনিকে অংশ। সঠিক কথা, সঠিক কথা। যাই হোক বন্ধুরা, আমি একটুখানি এই ব্যাপারটা মানে একটু মানে মিমস টাইপের করলাম আর কি, রিয়াকশান টাইপের। ঠিক আছে, কেমন লাগলো একটু বলবেন, ঠিক আছে।